ছো মেরে ছিনিয়ে নিয়ে ফাইলটা নিয়ে নিলেন। সেইখানে নাকি সমস্ত গুপ্ত খবর আছে, ওটা সিবিআই হাতে ইডির হাতে গেলে নাকি সরকার পড়ে যাবে। বুকের মধ্যে সেই স্কুলের মেয়েদের মতো নিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলায় মেয়েরা ঝুটি ঝুলিয়ে স্কুল যেত না। ভারত মাতা কি, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জয় শ্রীরাম। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছেন, অন্ধকার হয়ে আসছে। ঠিক টিএমসি যেরকম ধীরে ধীরে বসে যাচ্ছে, যত এপ্রিল মাস এগিয়ে আসছে টিএমসির মধ্যে কিরকম ঝামেলা, টেনশন, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তাই আমার খুব বেশি কিছু বলার নেই। অনেকবার সেখানে ভাষণ দিয়েছি। এই সভার মুখ্য অতিথি, মুখ্য বক্তা সম্মানীয় রাজ্য সভাপতি উপস্থিত এবং বসে আছেন, তার ভাষণ আমরা শুনব। সভাকে সফল করার জন্য যেভাবে আপনারা বিশাল সংখ্যায় উপস্থিত, ঢাকেশ্বরী মাকে সাক্ষী রেখে পরিবর্তনের সংকল্প নিচ্ছেন, সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা। মঞ্চে আমাদের দুই জেলা সভাপতি আছেন ডায়ে বাঁয়ে, মাননীয় এমপি ডক্টর জয়ন্ত রায়, যিনি ব্যক্তি যেরকম ভালো, মানুষ হিসাবে ভালো, এমপি হিসাবে ভালো, ডাক্তার হিসাবে আরো ভালো। ডাক্তার লোককে দেখে শরীর ভালো করার জন্য, আমরা ডাক্তারের দিকে তাকালে আমাদের শরীর ভালো হয়ে যায়। এত ভালো ডাক্তার পাবেন না কোথাও। আপনারা পেয়েছেন। মাননীয় মাখনদা জ্যেষ্ঠ শ্রেষ্ঠ আশীর্বাদ দেওয়ার জন্য এখানে এই ঠান্ডার মধ্যে উপস্থিত আছেন। দুই দিকে দুই এমএলএ শিখাদি আর শঙ্করদা আছেন, আরো অনেক বরিষ্ঠ নেতৃবর্গ এখানে আছেন। আপনাদের সঙ্গে পরিচয় হচ্ছে অরুণদা, আমাদের প্রাক্তন সভাপতি, সবাই উপস্থিত, সমস্ত নেতৃবর্গ। সুন্দর এই সভা। আমি এসেছিলাম সবাইকে দেখা করতে এবং যাতে গতবারের চেয়ে শিখাদিকে আর শঙ্করদাকে বেশি ভোটে আপনারা জেতান, এই প্রতিশ্রুতি নেওয়ার জন্য। কি জেতাবেন তো? নাহলে কিন্তু মেজরিটি হবে না কলকাতা, এই চুরি ডাকাতি চলতে থাকবে। তো এই যে পরিবর্তন সংকল্প সভা হচ্ছে, পরিবর্তন তো হবেই, একদিন না একদিন পরিবর্তন হয়। কংগ্রেস থেকে সিপিএম, সিপিএম থেকে টিএমসি, তারপরে বিজেপি। কিন্তু কবে হবে, কার হাত দিয়ে হবে, এইটা ঠিক করতে হবে। আর সময় নেই, 26 সাল ডেডলাইন। আপনাদের হাত দিয়ে হবে। অর্ধেকটা গতবারে হয়েছে, এবার পুরোটা করতে হবে। আর না হলে কি হবে, এই পাশেই বর্ডার আছে, বাংলাদেশও পাশে। কি চলছে, একটা লোক বিব্রতি হয়েছে, বুড়ো, ইলেকশন ফিলেকশন নিয়ে এসে ঘপ করে বসে পড়েছে। সে নাকি দেশের মালিক, কোন সংবিধান নেই, নিয়ম নেই, কোর্ট কাচারি, আইন কানুন কোনো কিছু ধারে না। কিছু সমাজ বিরোধী দাপিয়ে বেড়াচ্ছে, লুট পাট মার কাট, হিন্দুদের কি অত্যাচার হচ্ছে, পিটিয়ে মারছে, ঝুলিয়ে মারছে, জ্বালিয়ে মারছে, বাড়িঘর লুট করছে, গরু ছাগল নিয়ে কেটে খেয়ে নিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করছে। ঠিক একই রকম পশ্চিমবাংলায় শুরু হয়েছে। বর্ডারের পাশে দেখুন মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে। গ্রামগঞ্জে কোথাও 60 থেকে 70 বছরের মহিলা সুরক্ষিত নয়। দোকানপাট, বাড়িঘর, গরু ছাগল, পুকুর কিছুই সুরক্ষিত নয়। বাকি যেটুকু ছিল আইন আদালত, কিছুই নাই। এখানে পুলিশ আর গুন্ডা আর সমাজ বিরোধীর মধ্যে কোনো পার্থক্য নাই। চুরি ডাকাতি করে গুন্ডারা, তাকে পাহারা দেয় পুলিশ। আপনি যান কোথাও কমপ্লেন করতে, এফআইআর করতে, পুলিশ এফআইআর নেবে না। আপনার চোখের সামনে লুট হবে, মারপিট হবে। কালকে আমরা কুচবিহারে সভায় গেছিলাম, কোর্ট থেকে পারমিশন নিয়ে সভা হচ্ছে, পুলিশ পারমিশন দেয় না। তারও 4 জায়গায় রাস্তা অবরোধ করেছে টিএমসির গুন্ডারা, যাতে আমাদের কর্মীরা সভায় যেতে না পারে। তারপরেও এর চেয়ে বেশি লোক সভায় এসে সফল করেছেন, কারণ সবচেয়ে বেশি অত্যাচার কুচবিহারে, আইন কারণ কিছু নাই। সেখান থেকে আমরা পরিবর্তন শুরু করেছি, কাকদ্বীপ কলকাতা পর্যন্ত পরিবর্তন যাচ্ছে। আপনারা মাঝখানে খালি সঙ্গে থাকুন। দেখলেন তো এখানে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সুরক্ষা কর্মী, সেনা, সুপ্রিম কোর্ট, কারো সম্মান নাই। ইডি ছাপা মারছে আইপ্যাকের অফিসে, কারণ কয়লার টাকায় কেনা বেচা চলছে। বিজেপির এমএলএ থেকে নেতাকে কিনে নেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই ভাঙানি আর দালালিটা করে আইপ্যাক, তাই এখন রেড হচ্ছে। পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। আপনারা মনে করুন কয়েক বছর আগে তার একটি ছোট্ট ভাই পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গেছিলেন সিবিআই অফিসাররা জেরা করতে। মমতা ব্যানার্জি পৌঁছে গেছিলেন, 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে গেছিলেন। 12 জন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছেন। কোন কারণে আছে আমি জানি না। ঠিক সেই রকম ভাবে অফিসে পৌঁছে সিবিআই ইডির কাছ থেকে ছো মেরে ছিনিয়ে নিয়ে ফাইলটা নিয়ে নিলেন। সেইখানে নাকি সমস্ত গুপ্ত খবর আছে, ওটা সিবিআই হাতে ইডির হাতে গেলে নাকি সরকার পড়ে যাবে। বুকের মধ্যে সেই স্কুলের মেয়েদের মতো নিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে।
ছোটবেলায় মেয়েরা ঝুটি ঝুলিয়ে ঝুলিয়ে স্কুল যেত না, ভাই ছাড়ছেন না, প্রাণ চলে যাক ভাই যাবে না। এতদিন চাল চোর, জমি চোর, জল চোর,